So excited to test this. Look at the layers. It's good. It's really good. হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব ইটালিয়ান ডেজার্ট তিরামিসু। তার জন্য আমি 2টা এগ নিয়ে নিয়েছি এবং এগ হোয়াইট আর এগ ইয়োকটাকে আলাদা আলাদা 2টা পাত্রে রেখেছি। যেহেতু আমি আজকে প্রথমবারের মতো কাজটা করছি, তাই আমি অল্প পরিমাণে চেষ্টা করব, কোনো কিছু নষ্ট করব না। তো এগ হোয়াইটটা থেকে আমাদেরকে ফোম উঠাতে হবে, সেই জন্য আমি সেটাকে প্রথমে হালকা কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এরপরে আমি চিনি দিয়ে আরও বেশি করে বিট করব। ধীরে ধীরে চিনি দেওয়ার ফলে এটা হচ্ছে বিট করতে করতে একটা কনসিস্টেন্সি, ফোম কনসিস্টেন্সি উঠে যাবে। আর প্রথমেই যদি আপনি ডিমের সাদা অংশে চিনিটা দিয়ে দেন, সেক্ষেত্রে অনেক সময় হয় কি চিনি থেকে পানি ছেড়ে দেয়, তো ফোমটা উঠতে চায় না। আমার সাথে একবার এটা হয়েছিল অনেক আগে। আমি কেক ট্রাই করার সময় শুরুতেই চিনিটা দিয়ে ফেলেছিলাম বলে পানি ছেড়ে দিয়েছিল এবং ফোমটা একদমই উঠে নাই। তো আজকে সেই ভুলটা আমি আর করি নাই। সো এইভাবে বিট করতে করতে অল্প অল্প চিনি দিয়ে দিয়ে এইরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে, একদম ক্রিমি, যেটা আমাদের আসলে দরকার। আর আমি যেহেতু 2টা ডিম নিয়েছি, তাই অল্প পরিমাণে এটা হয়েছে। আপনি অবশ্যই আরও বেশি পরিমাণে বানালে আরও ডিম নেবেন, তখন আরও বেশি ফোম হবে। এবার ডিমের যে হলুদ অংশ, সেটাকে আমরা ডাবল বয়লিং প্রসেসে বিট করব। তো আমি যেহেতু অনেক ছোট একটা পাত্রর মধ্যে ডিমের কুসুমটাকে নিয়েছি, তো তার সাথে সামঞ্জস্য রেখে এই কি বলবো আমি, এই পাত্রটা আলাদিনের চিরাগের মতো, এই পাত্রটাই আসলে আমার জন্য সুইটেবল, তাই আমি এটাকেই চুজ করেছি আমার ডাবল বয়লিং প্রসেসে কাজটা করার জন্য। এখানেও ডিমের হলুদ অংশের সাথে আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিয়ে বিট করতে থাকবো। আর নিচে থেকে যে পানির ভাবটা আসতেছে, এটার জন্য হবে কি আমার যে ডিমের কাঁচা ডিম বা যেটা ডিমের কাঁচা হলুদ অংশ, এটা সমস্ত ব্যাকটেরিয়াটা মরে যাবে, এটা ভালো করে কুকও হয়ে যাবে, আর এটা একদম হেলদি হবে, এতে করে কোনো পরবর্তীতে ব্যাকটেরিয়া থাকবে না। সুতরাং আমি যখন চিনি দিয়ে এভাবে বিট করছিলাম, একটা পর্যায়ে গিয়ে এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ইট মিনস যখন কালারটা এরকম হয়ে যাবে, এটা আমার ডাবল বয়লিং প্রসেসে একদম পারফেক্টলি হয়েছে, যখন আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই ডিমের হলুদ অংশটার সাথে আমি অ্যাড করব মাস্কারপনে চিজ। আমি আমার লাইফে এর আগে কখনো মাস্কারপনে চিজ দিয়ে কিছু আসলে বানাইনি, তাই এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স উইথ মাস্কারপনে চিজ। এটা কনসিস্টেন্সিটা কেমন আমার আসলে জানা নেই, সুতরাং আমিও আজকে প্রথম এটাকে দেখতেছি। তো এটা আসলে অনেকটা থিক, ঘন। তো আমার এটাকে চামচ থেকে নিচে ফেলতে কষ্ট হচ্ছিল, তাই আমি আরেকটা চামচের সাহায্য নিয়ে এটাকে পাত্রের মধ্যে আসলে ঢালছি। এ পর্যায়ে আমি যেহেতু 2টা ডিম নিয়েছি, 2 বড় চামচ মাস্কারপনে চিজ অ্যাড করলাম ডিমের হলুদ অংশের সাথে, বিট করা হলুদ অংশের সাথে ডাবল বয়লিং প্রসেসে। এই 2টাকে আমি এখন মিক্স করে একটা পেস্টের মতো বানাবো। মাস্কারপনেকে কিন্তু ডিমের সাদা অংশের সাথে মিক্স করা যাবে না, এটাকে হলুদ অংশের সাথেই মিক্স করতে হবে। যত বড় পাত্র নয়, তার থেকে বড় হুইস্ক নিয়েছি। এখন এই হুইস্ক দিয়ে তো আমার মিক্স করতে কষ্ট হচ্ছে, তাই আমি একটা ফোর্ক নিয়ে নিলাম। এই কাঁটা চামচটা দিয়ে ভালো করে মাস্কারপনে চিজটা আর ডিমের হলুদ অংশটাকে আমি মিক্স করব, যাতে কোনো রকম লাম্পস না থেকে যায় আর সুন্দর একটা ক্রিমি টেক্সচার বা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসে। সেইটা না হওয়া পর্যন্ত আমার 2টাকে যত্ন করে ধৈর্য ধরে ভালো মতো মিক্স করতে হবে। ফাইনালি এই 2টা মিলে এইরকম একটা পারফেক্ট ক্রিমি টেক্সচার চলে এসেছে। ইট মিনস এটা একদম ডান, আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইড করে রেখে দিব। আমার থার্ড কাজটা হচ্ছে, আমার প্রথমে যে আমি ডিমের সাদা অংশ দিয়ে ফোম উঠিয়েছি, সেটার সাথে আমি এবার হচ্ছে হুইপড ক্রিমটাকে অ্যাড করব। আর সেই ডিমের সাদা অংশের ফোমটা আর হুইপড ক্রিমটাকে একসাথে এবার বিট করতে থাকবো, কারণ এই 2টা বিট করতে 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 একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে।
এবারে তৈরি করা সবকটা ক্রিমকে একসাথে অ্যাড করে ফেলবো, অর্থাৎ ডিমের হলুদ অংশ, মাস্কারপনে চিজ, হুইপড ক্রিম আর সাদা অংশ, এই চারটার যে একটা ক্রিম বা বেটার তৈরি করেছিলাম, এই চারটা জিনিসকে একসাথে যখন আমি মিক্স করব তখনই আমার তিরামিসুর মেইন যে ক্রিমটা সেটা রেডি হয়ে যাবে। এবারে আমরা ইনস্ট্যান্ট কফি তৈরি করব। তার জন্য আমি কফি পাউডার, তার মধ্যে একটু চিনি নিয়ে নিয়েছি এবং গরম পানি দিয়ে এটাকে মিক্স করব, কারণ এটার মধ্যে আমি আমার বিস্কিটগুলোকে চুবিয়ে চুবিয়ে তারপরে হচ্ছে লেয়ার করব। এখন আমার মনে হচ্ছে যে আরেকটু গরম পানির দরকার, তাই আমি আরেকটু পরিমাণ মতো গরম পানি নিয়ে নিলাম। এই কাজটা আপনি চাইলে শুরুতে করতে পারেন, কারণ আপনাকে অবশ্যই এটাকে ঠান্ডা করতে হবে। এবারে লেডি ফিঙ্গার বিস্কিটের পালা। আমি বাজার থেকে অ্যাভেলেবেল লেডি ফিঙ্গার বিস্কিটটা নিয়ে এসেছি। তিরামিসুতে অরিজিনালি লেডি ফিঙ্গার বিস্কিটটা ইউজ করা হয়, অনেক ধরনের বিস্কিট ইউজ করে। তো আমি যে পাত্রে ফাইনালি তিরামিসুটাকে করব সেই পাত্রে আমি একবারে লেডি ফিঙ্গারগুলোকে একে একে এভাবে প্লেস করব, কফির মধ্যে চুবিয়ে চুবিয়ে। মনে রাখতে হবে খুব বেশি সময় এটা করা যাবে না, তাহলে এটা আসলে ভেঙে যায় বা কফির মধ্যেই থেকে যাবে। সুতরাং হালকা করে করে এটাকে করতে হবে, আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। এভাবেই আমি একে একে করে প্রত্যেকটা বিস্কিটকে ভিজিয়ে ভিজিয়ে আমার প্রথম লেয়ারটা করব, যেটা নিচে থাকবে প্রথম আমার বিস্কিটের লেয়ার। এভাবেই আমি একে একে করে ফেলছি। সো আমার প্রথম লেয়ার ডান। তারপরে হচ্ছে আমি ইয়াটাও দিয়ে দিয়েছি, ক্রিমটাও বসিয়ে দিয়েছি এবং এবারে আমি দ্বিতীয় লেয়ারের ক্রিমটা আসলে বসাচ্ছি আমার। সো এভাবেই আসলে 4টা লেয়ার হয়, প্রথমে বিস্কিট, এরপরে হচ্ছে ক্রিমের লেয়ার, এরপরে আবারও বিস্কিট এবং সবার লাস্টে আবারও ক্রিমের লেয়ার। এটা করতে পারলেই মোটামুটি আমার লেয়ারিংটা হচ্ছে ডান। এই লেয়ারটাই হচ্ছে মেন। আমি যেহেতু অল্প পরিমাণে ডিম নিয়েছিলাম, তাই আমার যে ক্রিম এটা অল্প হয়েছে। আপনি চাইলে আরও করতে পারেন, আপনার যদি হ্যান্ড বিটার থাকে সেক্ষেত্রে আপনার ফোমটা আরও ভালো উঠবে। আমি তো হাতের সাহায্যে আজকে সব কিছু করেছি, তাই আমার এত ফোম উঠেনি, কিন্তু তারপরেও আমার এটা করার মতো পরিমাণ হয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড আমার তো খুবই ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড, কাজটা করতে করতেও খুব আনন্দ লাগছিল যে ফাইনালি একটা কাজ আমি করছি যেটা আমি করতে চাচ্ছিলাম। তো আমার লাস্ট কাজ সেটা হচ্ছে একদম ওপরে আমি একদম টপে এখন কোকো পাউডারকে ডাস্ট করে দিব। এটা হচ্ছে দেখতে তিরামিসুটাকে ভালো লাগবে, আর এটাও একটা একদম মাস্ট একটা স্টেপ তিরামিসু বানানোর। সো এটাই হচ্ছে আপাতত আমার পুরা প্রসেসের লাস্ট স্টেপ। আমি সুন্দর করে পুরা ওপরের লেয়ারটাতে আমি কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। সো আমাদের তিরামিসুটা ডান। এবার এটাকে আমরা ফ্রিজে রাখবো। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার তিরামিসুটা দেখতে কেমন হয়েছে। সো দিস ইজ মাই তিরামিসু। এটা এভরিথিং ডান। এখন জাস্ট এটাকে ফ্রিজে ঠান্ডা করব এবং আগামীকালকে আমরা খাবো। সো আফটার ওভারনাইট এটা ফ্রিজে থাকার পরে ও যতটুকু জমার ততটুকু জমেছে এবং পারফেক্টলি হয়েছে। প্রথমবারের মতো বানিয়েছি। আমি তো খুবই হ্যাপি যে না, এটা অ্যাটলিস্ট খাওয়ার যোগ্য হয়েছে। এবার খাওয়ার পালা, টেস্ট কেমন হয়েছে সেটা দেখার পালা। সেই জন্যে আমি আমার নিজের মতো করে কাটছি। আমার পাশে আমার হাজবেন্ড একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে এটা কখন কাটা হবে, কখন সে টেস্ট করবে, কারণ ইট লুকস রিয়েলি ডিলিশিয়াস অ্যান্ড ইট অলসো স্মেলস ডিলিশিয়াস। এই যে দেখতে এরকম হয়েছে লেয়ারগুলো অ্যান্ড ওপরের কফির লেয়ারটা, এভরিথিং জাস্ট পারফেক্ট। একটা কিছু বানানোর পর এইরকম ভালো হলে আসলে খুব ভালো লাগে। সো একদম একটা ইনার পিস। আমি তো চেষ্টা করে সফল হয়েছি, আমি আপনাদেরকেও বলবো অবশ্যই চেষ্টা করবেন, কারণ এটা অনেক ডেলিশিয়াস একটা খাবার। থ্যাংকস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।